কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজ আমরা কি বানাচ্ছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজ বানাবো এগ চিকেন স্যান্ডউইচ। তো এগ চিকেন স্যান্ডউইচের জন্য আমার যা যা লাগবে, এখানে আছে ব্রেড তো অবশ্যই লাগবে। এখানে আছে গ্রেট করা ডিম, এখানে আছে ম্যারিনেট করা মাংস। আমি কি দিয়ে ম্যারিনেট করেছি লিখে দিয়েছি। আছে টমেটো কুচি, ধনেপাতা, মেয়োনিজ। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো চিকেন। আমার চিকেনটা এখনো ভালোভাবে হয়নি, তাই আমি কিছু সময় ঢেকে দেব। এখন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে অনেকটা তেলও বের হয়েছে। এই দেখুন আমার চিকেন হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি এভাবে ঝুরঝুরে করে নেব। আমি সবগুলো চিকেন এভাবে ঝুরঝুরে করে নিয়েছি। আমার চিকেন রেডি হয়ে গেল। এখন আমি ব্রেডটাকে কেটে নেব। ব্রেডের চারপাশটা আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব। এই দেখুন এভাবে আমার ব্রেডও রেডি হয়ে গেল। এবার চলুন আমরা অন্য ধাপে চলে যাই। এবার ভেতরের ফিলিংটা রেডি করে নেব। এই যে চিকেনের মধ্যে আমি গ্রেট করা ডিমটা দিয়ে দিলাম, দিচ্ছি টমেটো কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়া। এবার দিচ্ছি এই স্যান্ডউইচের আসল উপকরণ মেয়োনিজ। আমি এখানে মেয়োনিজ একটু বেশি করে দেব, যেহেতু আমার স্যান্ডউইচটা একদম ক্রিমি হবে। এবার আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এবার ব্রেডের মধ্যে এই সুপার ক্রিমি ফিলিংটা ভরে নেব, এই যে এভাবে। তবে যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ভরতে পারেন। আমি আমার পছন্দ মতো ভরে নিয়েছি। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা ধনেপাতা। আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন আমি আরেকটা ব্রেড দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিলাম। এবার উপর থেকে মেয়োনিজ দিয়ে ব্রেডটাকে আরো ক্রিমি করে নিচ্ছি। আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। এবার স্যান্ডউইচটাকে আরো সফট করার জন্য আমি একটু ঘি দিলাম প্যানে, দিয়ে একটু ভেজে নেব। আগুনটা অল্প থাকবে। আমার এই পিসটা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিলাম। দেখুন কতটা ভালো লাগছে, কতটা লোভনীয়। এই যে রেডি হয়ে গেল আমার ক্রিমি এগ চিকেন স্যান্ডউইচ। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নেব। এই যে এটাতে আমি আরো ক্রিম বেশি করে দিয়েছি। এখন আমি স্যান্ডউইচটাকে ছুরি দিয়ে এভাবে কেটে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।